নমস্কার, কেমন আছো সব? আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ। তো আমি আজকে নিরামিষি বাঁধাকপির সবজি বানাবো। প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। নিরামিষ সবজির মধ্যে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। এরপরে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 5 ফোড়ন, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। এটা কিন্তু লাল লাল করে ভাজা করে নিতে হবে, তাহলে সবজিটা কিন্তু খুব ভালো টেস্ট হবে। এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা কিন্তু একটু বড় বড় করে কেটে নিতে হবে, তাহলে সবজির মধ্যে দেখতে কিন্তু খুব ভালো লাগবে। আর এখন তো নতুন আলু, এটা অল্প একটু ঢাকা দিয়ে ভেজে নিলেই সেদ্ধ হয়ে যায়। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই স্বাদ মতো নুন দিয়ে দেব। বেটে রাখা আদা দিয়ে দেব। দিয়ে আদাটা তেলের মধ্যে অল্প একটু ভাজা করে নেব। কেটে রাখা টমেটো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি কেটে রাখা বাঁধাকপি দিয়ে দেব। বাঁধাকপিটা কিন্তু আগে থেকেই ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। বাঁধাকপিটা তোমরা যে যেমনভাবেই রান্না করো না কেন, এই শীতের বাঁধাকপি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি তো এটা এভাবেই রান্না করি। তো এর মধ্যে শীতের গাজর, মটরশুঁটি এগুলোও দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। এইভাবেই অল্প আঁচে বাঁধাকপিটা রান্না করে নিতে হবে। এর মধ্যে আমি একটা কেটে রাখা গাজর দিয়ে দেব। মটরশুঁটিটা কিন্তু আমি লাস্টের দিকেই দেব, কারণ মটরশুঁটি এখনের একদম নরম। তো লাস্টের দিকে দিলে এটা সেদ্ধ হয়ে যাবে, আর সবজির মধ্যে কিন্তু দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। বাঁধাকপির জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা কাঁচা লঙ্কা, মটরশুঁটি এগুলো দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেব। তো বাঁধাকপিটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে। এর মধ্যে গরম মশলা, ঘি এগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নেব। নিরামিষ সবজির মধ্যে কিন্তু ঘি, গরম মশলাটা দিলে দারুণ এর সবজিটার টেস্ট হয়। তো তোমরাও এভাবে দেবে, একদম ভালো টেস্ট আসবে। সবজিটা থেকে কিন্তু একটা ভীষণ ভালো সেন্ট বেরিয়েছে, একদম পুজো বাড়ির মতন। সবজিটা দেখতেও যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্ট হয়। তো তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবে। ভালো লাগলে কমেন্টে বলো।